গত 30, 40, 50 বছরে আমরা যদি কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিতাম, তাহলে আমরা 3 গুণ বেশি আয় করতে পারতাম এবং সেই অনুযায়ী আমাদের বৈষম্য কমতো। অন্তত 3 গুণ বৈষম্য কমে যেত। আমরা এখন যে বৈষম্য, তার সাথে 3 গুণ আমরা এগিয়ে যেতাম, কিন্তু আমরা সেই দিকে নজর দেইনি। কারিগরি এবং মাদ্রাসার প্রতি সবচেয়ে অবহেলা করা হয়েছে। কারিগরি এবং মাদ্রাসা এই দুটো সেক্টরকেই সবচেয়ে বেশি অবহেলা করা হয়েছে, যেটা আমাদের জন্য আত্মঘাতী হয়েছে। আমাদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 2030 সালের মধ্যে সব যে এনরোলমেন্ট, ছাত্রছাত্রীদের এনরোলমেন্টের 30% আমরা কারিগরিতে এনরোল করতে চাই। বর্তমানে আছে অন অ্যান্ড অ্যারাউন্ড 20%, অনেক 20% আমরা জোর করে বলি, আসলে আরো কম হবে। তারপরে 20 যদি ধরি, তাহলে আমাদের হাতে আছে আর 5.5 বছর, 26, 27, 28, 29, 30 আর 25-এর এই কয় মাস, 5.5 বছরে আমাদেরকে 10 ভাগ অর্জন করতে হবে। সেটার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, নেইনি তা না। আমরা সকল উপজেলায় একটি করে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ করা হবে। ইতোমধ্যে 55-60টার মতো চালু হয়েছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। আমাদের কাছে স্ট্যাটিস্টিক্স আছে, সেটা আমি ডিটেলে যাব না। এখন বাকি 329টি উপজেলাতে একটা করে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আমরা করছি। সেখানে 6ষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি করা হবে। এছাড়া আমরা বিভিন্ন স্কুলে কারিগরি শাখা খোলার অনুমতি দিচ্ছি। প্রতিটি মানুষের একটা ইউনিক বৈশিষ্ট্য, যোগ্যতা, পটেনশিয়াল আল্লাহ তাআলা দিয়ে সৃষ্টি করেছেন। সবাই কি গান গাইতে পারে? সবাই কি ভালো কোরআন তেলাওয়াত করতে পারে? হ্যাঁ, কারি বাসিত কি সবাই হইতে পেরেছে? পারে নাই। তো সেই জন্য আমি মনে করি যে প্রতিটি মানুষেরই যোগ্যতা আছে, পটেনশিয়াল আছে। রাষ্ট্রের দায়িত্ব কার কি যোগ্যতা সেটা খুঁজে বের করা এবং তাকে সেই যোগ্যতা ফ্লারিশ করতে সহযোগিতা করা, যেটা আমরা পারিনি। একটা মৌলিক বিষয় আছে সমস্যার গোড়ায়, সকল সমস্যার গোড়ায় একটা মৌলিক সমস্যা আছে, সেটা হলো নৈতিকতার অভাব। আজকে রাষ্ট্রের টপ থেকে নিয়ে শুরু করে একদম নিচু পর্যন্ত নৈতিকতার অভাব। কম বেশি থাকতে পারে, কিছু ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু ওভারঅল আমার দেশে অনুসরণ করার মতো কি উসওয়াতুন হাসানা আছে? আপনারা বেশিরভাগই মাদ্রাসা শিক্ষক, সেজন্য এই শব্দটা ব্যবহার করলাম, উসওয়াতুন হাসানা। হ্যাঁ, উত্তম আদর্শ, মডেল নাই। যার দিকে তাকাবেন ঘৃণা হবে। আমি ইনক্লুডিং, আমাকে নিয়ে বলছি, আমি বাদ দিচ্ছি না আমাকেও। এটা হলো সব রোগের মহৌষধ।